যোগ্য মনে করছি সেটা আমি কেন প্রকাশ করবো? ভোট দিব যাকে সেই যোগ্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো আছেন। আপনি কি ঢাকা পাসের ভোটার কি? জি, আমি ঢাকা পাসের 64 নং ওয়ার্ডের ভোটার। আগামীতে বড় দুইটা দল রাজনীতির ময়দানে নির্বাচন করছেন, যেরকমের বিএনপি এবং জামাত। অন্যান্য দল তো ছোট আরো আছে, এটাই বড়। এবং এই দুটো দল থেকে কোন দল ক্ষমতায় আসলে দুর্নীতি মুক্ত, চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত, ধর্ষণ মুক্ত সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে পারবে বলে মনে করছেন? আপনার প্রথম প্রশ্ন যেটা বললেন যে বড় দুইটা দল, আসলে বাংলাদেশের ইতিহাসে বড় দুইটা দল বলতে বুঝি আমরা বিএনপি, যেটা স্বৈরাচার গেছে, আওয়ামী লীগ। এখন বর্তমানে যদি আপনি জামাত শিবিরকে যদি বড় দল হিসাবে গণ্য করা হয়, মুক্তিযোদ্ধার পক্ষে যখন তারা ছিলই না, যে দেশের স্বাধীনতাকে তারা বিশ্বাস করে না, তারা আমরা বড় দল হিসাবে গণ্য করি না। ঢাকা 5 ইনশাআল্লাহ আলহাজ নবীউল্লাহ নবীর হাতেই যাবে এবং এটা আমাদের সর্বস্তর জনগণ থেকে আমরা কঠোরভাবে সেটাকে নিয়ন্ত্রণ করবো এবং কি আমরা চাবো যে জনগণ সবাই মিলে যাতে স্বতঃস্ফূর্তভাবে ধানের শেষে ভোট দিয়ে নবীউল্লাহ নবীকে বিজয়। আমাদের জাতীয়বাদী দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এই কয়দিনের বক্তব্য থেকে আপনারা অবশ্যই অবগত হচ্ছেন যে তার মন মানসিকতাটা কোন পর্যায়ে আছে। উনি যেইভাবে সামনের দিকে আগাচ্ছে, ইনশাআল্লাহ এই পথে যদি আমরা আগাইতে থাকি, বাংলাদেশে দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্ষণ এই ধরনের কোন কর্মকাণ্ডের সাথে ভবিষ্যতে বিএনপি কখনোই। তো এই জন্য আপনি ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে আমাদের তারেক রহমানের হাত ধরে আমরা যাতে বিএনপি কে ভালোভাবে শক্তিশালী করতে পারি এবং এই শক্তিশালীটা হইতে পারলেই আমরা ভবিষ্যতে ভালো একটা সুন্দর দেশ পাবো। আসলে আমরা তো আওয়ামী লীগের সময় নৌকা ভোট দিছি, এর আগে ধানের শীষে যখন বিএনপি ছিল ধানের শীষে ভোট দিছি, এই সুযোগটা পাইছি। এখন তো এত বছর দেখলাম যে কার কিরকম, এখন আমরা এবার দাঁড়িপাল্লা একটা ভোট দিব ইনশাআল্লাহ আশা করি। দেখি, ওনাদেরকে তো কখনো দেখিনি আমরা, এবারে আসলে দেখবো যে আসলে দাঁড়িপাল্লা আসলে বা জামাত আসলে কেমন হয়, আমরা এটা দেখতে চাই। এই কারণে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার একটা ইচ্ছা আছে। আসলে আমি তো শুধু দল যে দুইটা দেখতেছি এরকম না, আমি তার একটা দল দেখতেছি। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাও এখানে দেখতেছি ভালো একটা প্রচারণার মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। তো সেই হিসাবে আমি দেখতেছি আমাদের অত্র কোনাপাড়ার মধ্যে ইসলামী আন্দোলনের মধ্যে একটু বেশি জোরাজুরি বেশি, এবং কি আমাদের এই বিএনপির মধ্যে বেশি একটু দৌড়াদৌড়ি হচ্ছে। সেই হিসাবে আমার মনে হিসাব হচ্ছে হয়তো কোনাপাড়ার মধ্যে দেখতেছি যে হিসাবে হাত পা খাওয়া কম না, সামনে আগানোর কোনো একটা কিছু ঘটতেছে হয়তো, এটাই আর কি। এখন দুইজনই তো ভালো, কারণ 17 বছর পরে যেহেতু তারেক রহমান ফিরে আসছে, সেও খারাপ কই, আর বিগত দিনেও খারাপ কাজ হয় নাই তাদের মাধ্যমে। আর জামাত হিসাবে নতুন দল, জামাতও খারাপ না। এখন দেখা যাক কাকে দেওয়া যায়। আমি মনে করি যে একবার জামাত ইসলামদের ভোট দেওয়া দরকার। কেন জামাত ইসলাম আসলে হতে পারে? ওনাদের কথাবার্তা, ব্যবহার, আচরণ সব দিকটা ভালো বোঝা যায়। আমার দিকটা মনে করি আমি ভালো। ভাই আমরা বিএনপি করি, আমরা বিএনপি অবশ্যই বিএনপি। আমি দেখি তো এখানে তো আপাতত সাদাবাজি নাই, কথা বুঝছেন? আগে ছিল, এখন নাই বর্তমানে। আমি তো আমার নজর এখনো পড়ে নাই এই এলাকার মধ্যে সাদাবাজি। আমরা সবসময় মনে করছি জামাত ইসলামী ক্ষমতায় গেলে তাদের জাতীয় কথা বিষয়ের কথা বলছেন, এইগুলো নির্ভুল হবে ইনশাল্লাহ এবং বেশ ভালোভাবে এগিয়ে যাবে আমরা আশা করি। এবং আমরা এটা আছে আসলে আমরা অন্যান্য দলগুলিতে আমরা দেখেছি পরীক্ষিত আর কি, তাদের দ্বারা এই সমস্যা সমাধান করা সম্ভব হয় নাই। তো আমরা এখানে সার্বক্ষণিক থাকা লোকদের সাথে কথা হচ্ছে, প্রার্থীর সাথে কথা হচ্ছে, বিভিন্ন লোকদের সাথে কথা হচ্ছে, তাদের যে কমিটমেন্ট, তাদের যে এখানে আসা যাওয়ার কথাবার্তা দেখে আমরা আচরণ দেখে বুঝতে পারতেছি যে তাদের দ্বারাই একটা নতুন বা বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো এবং তাদের দ্বারাই সম্ভব। আমি মনে করছি বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি যদি আসে তাহলে চাঁদাবাজ সবকিছু নিয়ন্ত্রণ রাখবে, সবকিছু বাজার সিন্ডিকেট এবং সবকিছু নিয়ন্ত্রণে থাকবে আশা করি আমি। বাবা এখন তো দেখি শান্তি নাই, বিএনপি জাতীয় পার্টি জামাতে আসে, আমরা শান্তি চাই, দেশে কোনো শান্তি নাই বর্তমানে। বিগত সময় তো আমরা আওয়ামী লীগ, বিএনপি, লাঙ্গল মানে এরশাদের দল অনেক কিছুই দেখেছি। আসলে জামাত ইসলামকে দেখা হয়নি এবং এখন পর্যন্ত তাদের যে অবস্থান, ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, সেদিকে সবচেয়ে এগিয়ে আছে আসলে জামাত ইসলাম। কিভাবে দেখছেন জামাত ইসলাম এগিয়ে? অবশ্যই অনেক পজিটিভ ভাবে, এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলেন, তাদের কার্যক্রম বলেন, কথাবার্তা বলেন, কোনো কিছুতে নেগেটিভ কোনো কিছু এখন মধ্যে দেখা যায়নি। তো জনগণ আমার মনে হয়, আমার বিশ্বাসে মনে হয় যে জামাত ইসলামকে বেছে নেবে। এইটা বলার মতন কোন লোক অন্তত হয় নাই
যে মুখে ক্ষমতা আইব, একজন আইব। আর চাঁদাবাজি দুর্নীতি মুক্ত করার মতন আপনি রুচি চরিত্র সমস্ত লোকের যদি ভালো হয়ে যায় তাহলে এমনি চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আর পুলিশ প্রশাসন যদি ইচ্ছা করে 24 ঘন্টার মধ্যে চাঁদাবাজি সব বন্ধ করতে পারে, কারণ পুলিশ ইচ্ছা করে না। পুলিশ জানে কে চাঁদাবাজি করে, কে রুস্তম, কে ঠকায়, এটা কিন্তু পুলিশের হাতে রেকর্ড আছে। কোন দলের প্রতি আস্থা থাকবে আপনার? এইটা তো আপনার পাওয়া যাবে না, এই সত্য তো ইচ্ছা করে আগে নেওয়া যাবে না। যদি ইঙ্গিত দেন যে এটা একটা ইঙ্গিত দিতে পারি, হ্যাঁ ভোট দিন, সেটা অবশ্যই আমরা চিন্তা করে দেখছি যে এটা মূলত বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসলে সাদা মুক্ত হবে। কারণ একটা দলে দেখছি যে শুধু এখন বর্তমানে চাঁদাবাজি তার যার পেশা, খুন যার পেশা, পাথর মেরে মানুষ হত্যা যার পেশা, তার দ্বারা চাঁদাবাজি কোনো মতো সম্ভব না, বরং সন্ত্রাসীও সম্ভব না। এখন এটা একমাত্র পারবে যার ভিতরে ইলম আছে, যার ভিতরে ইসলামিক জ্ঞান আছে, যার যে সৎ নির্ভীক ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চায়, তার দ্বারাই সম্ভব চাঁদাবাজ মুক্ত সমাজ গড়া। অবশ্যই মনে করি, কারণ কি জামাত ইসলামের যে শীর্ষ নেতা বা মাঠ পর্যায়ে কোনো নেতার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো চাঁদাবাজি এমনকি খুন ধর্ষণ কোনো অভিযোগ নেই। আর অন্যান্য দলের নেতা কর্মী যেরকম খুন ধর্ষণ চাঁদাবাজি যে রেকর্ড আছে, সেই হিসাবে জামাত মানে ব্যক্তিক্রম একটা দল। আমার মনে হয় জামাত ক্ষমতা আসলে দেশটা ভালো থাকে। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি বলতে পারি, বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলগুলা নিবন্ধিত বাংলাদেশে আছে, যারা ইলেকশনের সাথে সম্পৃক্ত এবং আগামী ইলেকশনে আমরা তো জাতীয় সংসদ ইলেকশনে অংশগ্রহণ করবে, প্রতিটা দলই আমাদের কাছে জনগণের কাছে মূল্যায়িত আমি মনে করি। হ্যাঁ, কোনো দল বড় ছোট এভাবে আমি চিন্তা করি না। তবে এ দেশের জনগণ বিগত দিনের কর্মকাণ্ড, বর্তমান বিভিন্ন দলের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের উপর আপনার বিচার বিশ্লেষণ করে এবং আগামী ভবিষ্যতে কার কি পরিকল্পনা আছে, জনগণের জন্য কে কতটুকু সুবিধা দিতে পারবে এবং দেশের উন্নয়নের জন্য জনগণের পাশে থেকে কাজ করতে পারবে, সেই দলকেই এই দেশের জনগণ মূল্যায়ন করবে বলে আমি মনে করি। যে পরিস্থিতি দেখতেছি, দেশের পরিস্থিতি দেখতেছি, এখন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন শুনতেছি, এখন তো বিএনপির যে অবস্থা দেখছে, আওয়ামী লীগের মতো পরিস্থিতি দেখতেছি, চাঁদাবাজি এই। এখন তো সামনে ভবিষ্যতে আমি ইসলামের পথে যাব, ইসলামের যে আপনাদের জামাত ইসলামের যে পদারি পাল্লা আছে, ওইটার মধ্যে আমি ভোট দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। কারণ তাদের প্রত্যেকটা লোকে শিক্ষিত এবং তারা খুবই ন্যায়পরায়ণ। তারা যেভাবে তারা বলতেছে, মানে দেশের জন্য প্রত্যেকটা নাগরিকের জন্য তারা ই করবে, আমি ওইটার মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করবো। জনগণ যেই দলকে পাশ করাবে, যেই লোক উন্নত তাকেই তো পাশ করাবে। আর আমি চাই এমন মানে আসলে লোক আসুক যারা দেশটাকে ভালো এবং উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। সেটা তো আমি সংশ্লিষ্ট করে কাউকে বলতে পারছি না যে অমুক করবে, এই আসন বা ওই আসন, যে যোগ্য লোক তাকে আমরা ভোট দিব, তাকে আমরা চাই। ঠিক আছে, তো আমি এটাই চাই, যারা যে লোক যোগ্য সেই আসুক আমাদের 5 আসনে এসে এখানকার সমস্ত কিছু ঠিকঠাক করে দেখ, এটাই আমার চাওয়া। যোগ্য মনে করছেন যাকে যোগ্য মনে করছি সেটা আমি কেন প্রকাশ করবো? ভোট দিব যাকে, সেই যোগ্য।